দেখেন, আমার হাতে টিউমার হয়েছিল। কি? আমার হাতে টিউমার হয়েছিল। আরে ভাই, মানুষজন এমন এমন ভাবে বলে যে এটা অপারেশন করতে হবে। এই যে এই জায়গা বাড়ছিল, এই যে এই ঘরের এই সাইডে, এই জায়গা, এই যে এখনো একটু ফুলে উঠে আছে, একটু। বলছে আরে ভাই, এটা আপনি তাড়াতাড়ি সেরে ফেলেন, তাছাড়া এটা আরো বড় হবে, অনেক বড় হবে। তারপর বলল যে এটা, আর একজন বলিচ্ছে এটা কাটলে আপনার ওই ইনফেকশন হবে, কত কি। আসলে ভাই শোনেন, মানুষের কথায় কোনো কিছু হয় না। মানুষের কি কথায় কোনো কিছু হয় না, সব মালিকের ইচ্ছে, সবই আল্লাহ তাআলার লীলা খেলা। আমি ফেব্রুয়ারি মাসে হতো 24 সালে শেষের দিকে, এটা আগে আগে, হ্যাঁ 24 সালের আগে, 24 সাল, 1 বছর হয়ে গেল। 1 বছরে এটা ফুলে উঠছিল। 1 বছরে আমি ঔষধও খাই নাই, কিছু খাই নাই। মানুষ আমাকে অনেক কিছু বলছে যে এটা কাটলে ইনফেকশন হবে, এটা অনেক বড় হবে, আপনি অপারেশন করতেছেন না কেন, অনেক কথা। কিন্তু আমি আল্লাহর উপর ভরসা রাখছি। এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে এই রোগটা। আল্লাহ তাআলা আবার নিমিষের মধ্যেই এটা শেষ করে ফেলবে, এই রোগটা আর থাকবে না হাতে, এরকম টিউমার। তারপর আমি একটা বছর ধৈর্য ধরলাম এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস করলাম যে আল্লাহ তাআলারই এই রোগ, আল্লাহ তাআলাই ভালো করবে। এই কথা অন্তরে বিশ্বাস রেখে আমি আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করি যে আল্লাহ, আমার যে রোগটা হয়েছে, এই রোগটা তুমি ভালো করতে পারো, এছাড়া কেউ পারে না। আজকে তার প্রতিফল পাচ্ছি। এই যে হাতের এখানে টিউমার বাড়াইছিল, এই টিউমারটা অনেক বড় হয়েছিল, অনেক বড় বলতে এত বড় হয়েছিল, এখন ডেবে গেছে, দেখছেন, মিশে যাচ্ছে আস্তে আস্তে। এতে সব আল্লাহ তাআলারই লীলা খেলা। তো মানুষ যে কথাটা বলে, ওই কথাটা আসলে মানুষের কথায় বিশ্বাস নেই। তো আল্লাহ তাআলার প্রতি যে বিশ্বাস করে, আল্লাহ কাউকে ঠকায় না। ঠিক আছে, মানুষ আপনাকে অনেক কিছু বলবে, অনেক ঠকানোর জন্য অনেক কথা বলবে, অনেক চেষ্টা করবে, আপনার মুসিবত ডেকে আনার জন্য মানুষ অনেক কিছু করবে, কিন্তু আল্লাহ না চাইলে কোনো কিছু হয় না, আল্লাহ চাইলে আবার অবশ্যই হয়। তো সব মালিকেরই ইচ্ছা। আজ আমি প্রতিফল পাচ্ছি যে আমার এখানে যে টিউমারটা হয়েছিল আজকে মিশে যাচ্ছে আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ, সবসময় শুক্রিয়া করছি আল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে দেখেন টিউমার আছে, মিশে যাচ্ছে। তো এটা আপনাদের সামনে শেয়ার করলাম, কারণ আল্লাহ তাআলার প্রতি বান্দার কতটা বিশ্বাস, মানে আল্লাহ তাআলাকে বিশ্বাস কতটা করলে আল্লাহ তাআলা তার প্রতি দয়া দেখায়, আজকে তার প্রতিফল আমি পাইছি। আপনারাও বিপদ মুসিবত, বালা মুসিবত, দুর্ঘটনা, আশঙ্কা, এগুলো সব সময় শুকরিয়া করবেন আল্লাহর, এছাড়া কারো করবেন না ভাই। আজকে আমি নিজের থেকে বলতেছি, এটা মিথ্যা না, আল্লাহর কসম করে বলতেছি। আমি, আমার একটাই ইচ্ছে ছিল, মানুষ আমাকে অনেক কিছু বলছে, ইনফেকশন হবে, এত বড় টিউমার, অনেক বড় ক্ষতি হবে, অনেক কিছু বলছিল, কিন্তু আমি একটাই বিশ্বাস ছিল, আল্লাহ না চাইলেও কেউ বললেও কিছু যায় আসে না, আল্লাহ না করলে আল্লাহ অবশ্যই আমাকে সুস্থতা দান করবেন, এটাই বিশ্বাস ছিল। আর সব সময় রবের উপর আলহামদুলিল্লাহ শুকরিয়াটাই ছিল। আজকে তার প্রতিফল পাইছি। 2024 সাল যখন, তখন আমার এই টিউমারটা আস্তে আস্তে এইরকমই ফুলে উঠে, এইরকমই আস্তে 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 2025 সাল আসতেই আমার আরো ফুলে উঠে। 25 সাল, এই যে আজকে, এটা কি মাস যাচ্ছে, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই মাস যাচ্ছে। এই জুলাই মাসে আজকে তার প্রতিফল পাচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাকে রোগ টোগ দিয়ে, এগুলো দিয়ে পরীক্ষা করে, বান্দা বান্দা তুমি ধৈর্য ধারণ করো,
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। এজন্য আপনাদের যদি কোনো রোগ বালা মুসিবত যদি আসে, আপনারা হয়রানি হবেন না, টেনশন করবেন না। আপনাদের যে রোগটা দিচ্ছে আল্লাহ তাআলা, এটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছে, বান্দা কতটা আমার প্রতি ভরসা রাখে। তো প্রিয় ভাইরা, আজকে যারা আমরা রোগ বালা মুসিবত আসলে বলে, হ্যাঁ আমার ছেলেরই এত রোগ আসে, আমার মেয়ের এত রোগ আসে, অন্য কার হয় না, এইটা বলা যাবে না। তো প্রিয় ভাই এবং বোনেরা শোনেন, সব সময় ধৈর্য ধারণ করবে, ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য এমন একটা জিনিস, একটা কাঁটা, ধৈর্য হচ্ছে কাঁটার মতো, মানে ইয়ের মতো, নাম কি, বরেই গাছ এবং খেজুর গাছ বা কাঁটা জাতীয় যে গাছগুলো আছে, ওগুলা গাছের কিন্তু ফল কিন্তু মিষ্টি হয়। তাই এই জন্য ধৈর্য কাঁটা, ধৈর্য ধরবেন, অনেক কাঁটা আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে অনেক, কিন্তু এইদিকে আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাআলা এর প্রতিফল অবশ্যই মিষ্টি হবে। তো দেখেন, আজকে তার প্রতিফল পেয়েছি, আলহামদুলিল্লাহ। সব সময় শুকরিয়া আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের এই আমার যেই আকাঙ্ক্ষাটা আমি আপনাদের সামনে প্রকাশ করলাম, এটা আপনাদেরকেও এরকম আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ভরসা, ধৈর্য ধারণ কিভাবে করতে হয় এটা করবেন। আজকে আমি করে প্রতিফল পাইছি। আরেক ভাই যারা এরকম বালা মুসিবতে আছেন, অবশ্যই ধৈর্য ধারণ করবেন আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। মানুষ অনেক কিছু বলবে, এখন বলে আমি মসজিদে নামাজ পড়াইতে গেছি, মুসল্লি বলতেছে হুজুর আজকে মনে হয় পানি আসবে। আরেকজন বলতেছে আল্লাহ না চাইলে পানি আসবে না, আল্লাহ যদি চাইতে পানি আসবে, আল্লাহ যদি না চাইতে পানি আসবে না। তো এখানে কথা হচ্ছে, কিছু দল বলতেছে, কিছু লোক বলতেছে যে পানি আসবে আসবে আসবে, অথচ পানি আসলো না। তো দেখেন, মানুষের কথা কোনো মূল্য নেই, আল্লাহ তাআলা যেটা করবেন ওইটাই হবে। এই জন্য ভরসা রাখবেন সব সময়, সর্ব অবস্থায় আল্লাহর উপর, আর শুকরিয়া করবেন আল্লাহর। আজকে আমার যে এই যে রোগটা হয়েছিল, আমি তখন ভাবছিলাম আল্লাহ তুমি মালিক, তুমি পারো এই রোগটা মিশিয়ে দিতে, এই টিউমারটা মিশিয়ে দেয়নি। দেখেন, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রত্যেকটা সময় আল্লাহর উপর ভরসা রাখবেন এবং ধৈর্য ধারণ করবেন, শুকরিয়া করবেন আল্লাহর উপর। আজকে এটা শেয়ার করলাম, আপনারাও যাতে করে এইরকম আল্লাহর প্রতি বিশ্বাস, ভরসা, ধৈর্য ধারণ করতে পারেন। আল্লাহ তাআলা যেন প্রিয় ভাইদেরকে, আমার যে কথাবার্তা আপনারা শুনতেছেন, সকলকে এইভাবে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস করা এবং শুকরিয়া করা, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করুন, আমলে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বিশেষ একটি কথা হলো, এই যে ইসলামের আলো মিডিয়া অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনারা ইসলামিক কন্টেন্টগুলো আপনারা পেতে পারেন তাড়াতাড়ি। আপনি সাবস্ক্রাইব করবেন, আপনিই আগে পাবেন। এই জন্য আশা করছি আপনাদের ভালোবাসায় এই চ্যানেলটি অনেক বড় যেন হয়, আপনাদের ভালোবাসায় এই চ্যানেলটি অনেক বড় যেন হয়। তো আপনাদের কাছে এটা একটা বিশেষ কথা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পূর্ববর্তী ভিডিও আপনি সর্বপ্রথম আগে পান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।